আজকে একটা এক্সাইটিং দিন। আমাদের প্রথম প্ল্যান করা একটা ছোট্ট মিটআপ, ছোট্ট একটা আড্ডা। অনেকে কনফার্ম করার পরেও লাস্ট মিনিট ক্যান্সেল করতে হলো। উই আন্ডারস্ট্যান্ড, অনেক কাজ চলে আসে। রেসিপিটা হচ্ছে আমার দিদামায়ের। স্পেশাল ইনগ্রেডিয়েন্টটা কি জানো? এটাতে থাকে হচ্ছে কালো জিরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এই যে পালং শাকের ঝোলের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুর এখন বাজে 1:30টা। এই বৃষ্টিটাই মনে হচ্ছে সব নষ্ট করবে। আমিও হয়ে গেছি রেডি। প্রথমে ভাবছিলাম কি পরবো, তারপরে আমাকে পল্লবী অ্যাকচুয়ালি আইডিয়া দিল। ওয়েলকাম, তোমরা ফার্স্ট, আমরা অপেক্ষা করছিলাম। তনুজা বেরিয়ে গেছে, কৌশিক রয়েছে, বাকি এখন মহেশাতা আন্টি, আঙ্কেল আর এদিকে প্রসেনজিৎ রয়েছে। যা যেখানে ইন্টারেস্ট। আবার আসবে আন্টি। আন্টিকে এখান থেকে হাই করে দেবো আমরা। আন্টি আমরা মিস করলাম তোমাকে। গিফটটা হচ্ছে একটা খুব সুন্দর গণেশ। দারুণ একটা ইভিনিং কাটালাম একসাথে। অনেকের সাথে নতুন করে পরিচয় হলো, অনেকের পরিচিত মানুষদের সাথে আড্ডা হলো। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। স্যাটারডে মর্নিং এর ব্লগ স্টার্ট করছি কিচেন থেকে। ঘুমটা ভেঙেছে, বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু খালি মোবাইল ঘাটছিলাম। আজকে কেন জানি বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল, কিন্তু ঘুমও পাচ্ছিল না। এনিওয়েজ, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমরা তো খুবই ভালো আছি। আজকে একটা এক্সাইটিং দিন। আমাদের প্রথম প্ল্যান করা একটা ছোট্ট মিটআপ, ছোট্ট একটা আড্ডা তোমাদের সবার সাথে। যারা যারা আজকে পার্টিসিপেট করবে তাদের সাথে দেখা করে তো খুবই ভালো লাগবে, এবং যারা তোমরা আসতে পারছো না একদম দুঃখ করো না। এরকম আমরা আবার নিশ্চয়ই প্ল্যান করবো, বা এমনিতেও ব্যাঙ্গালোর শহরে থাকলে তো দেখা হয়েই যায়। কিচেনে আছি কেন? কারণ কি চা খাবো। আজকে ওয়েদারটা এত মেঘলা হয়ে রয়েছে না, তোমাদেরকে একটুখানি দেখাবো বাইরের ওয়েদারটা ঠিক কেমন হয়ে রয়েছে। আমার চায়ের জল ফুটতে আরম্ভ করে দিয়েছে, চা পাতা দিয়ে দিলাম। আমরা তো ব্ল্যাক টি খাই, আমি ভালোবাসি ব্ল্যাক টি খেতে, তোমরা জানো সেটা। তো এই ব্ল্যাক টি বানানোর একটা পদ্ধতি হচ্ছে, গরম জল হয়ে গেলে, মানে জলটা যে মোমেন্টে ফুটতে আরম্ভ করে দেয়, তখন এই পাতাটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে আমি রেখে দিই। তারপরে মোটামুটি 5-7 মিনিট বাদে চা আমার রেডি। আর যতক্ষণে আমার চায়ের পাতাটা ভিজবে, ভাবলাম বারান্দায় এসে তোমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিই। কিন্তু তার আগে দেখাবো আজকে আমাদের বারান্দায় দুটো নতুন ফুল হয়েছে। আমাদের জবা গাছটা মোস্টলি একটা ফুল দিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে বলে, কিন্তু দেখো দুটো ফুল ফুটেছে, আর এত ভালো লাগছে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। তার সাথে নয়নতারাও ফুটে গেছে। নয়নতারা গাছটা কোথা থেকে যে এসে হয়েছিল, আর গাছটা এত বড় হয়ে গেছে না, দেখতেও খুব সুন্দর লাগছে। আর তোমাদের বলেছিলাম ওয়েদারটা একবার দেখাবো। আকাশটা পুরো কালো হয়ে রয়েছে। আমি প্রে করছি যেন বিকেল অবধি যেন খুব বৃষ্টি না হয়, না হলে যে প্ল্যানটা হয়েছে ওটা হয়তো একটুখানি ডিস্টার্ব হতে পারে। কিন্তু ব্যাঙ্গালোরের তো কোনো ভরসা নেই। কিন্তু আকাশটা জাস্ট দেখো, পুরো কালো হয়ে রয়েছে, কোনো রোদের কোনো বংশই নেই। আজকে পুরো লেজি একটা দিন কাটতে চলেছে মনে হচ্ছে। দারুণ একটা সকালে গরম গরম চা রেডি। রিমো আবার ওখানে এডিটিং নিয়ে বসেছে, ওকে ডেকে আনি। গুড মর্নিং। গুড মর্নিং বিবি ফ্যামিলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তুমি এত দূর থেকে আমার আওয়াজ শোনা যাবে কিনা জানি না। তোমার এডিটিং চলছে? এডিটিং? আমার এডিটিং চলছে না, আমি এডিটিং করছি। তুমি এডিটিং করছো? চলো চা দিয়েছি। ওকে, 2 মিনিটস। পিঠটা ব্যথা করছে। ব্রেকফাস্ট হলো সাবুদানা পরেজ। একটু ফ্যান্সি করেই বলছি, বেসিক্যালি সিম্পল যদি বাংলাতে বলি, সাবু মাখা। এটার মধ্যে আম, দুধ, কলা দিয়ে মেখেছে সাবু। কালকে রাতেই রিনি ভিজিয়ে রেখে দিয়েছিল। হ্যাঁ, সাবুগুলো ছিল, ছোট সাবুগুলো এমনিতে খাওয়া হয় না। আর রিমো মাখাটা তাও খায়। ও আবার ওই সাবুদানার খিচড়ি সব পছন্দ করে। কেন সাবুদানার খিচড়ি এমনিতে খাই? মানে ওই যে যেটা ওই এখানকার যেটা খিচড়ি, ওই সাবুদানা যেটা বলে, ওটা জঘন্য লাগে আমার। সাবুদানা খিচড়ি খেতে ভালো লাগে, যেটা প্রপার খিচুড়ি হয় আমাদের ওদিকে। যেটা তুমি খাও না। হ্যাঁ, তো এই জন্য আমাদের সাবুদানা নিয়ে অন্য কিছু বানানো হয় না। হ্যাঁ, কিন্তু ওদিন আমারটাতে আমি আজকে দিয়েছি কাজু আর কিশমিশ, কারণ রিমো খাবে না বলেছে কাজু কিশমিশ দিয়ে, জাস্ট আম আর কলা দিয়ে খাবে। কিন্তু আগের দিনে যে সাবুদানার বড়ার মাখাগুলো আছে, ওগুলো কি করেছো? ওগুলো আছে, খাবে না? ওটা মাখতে হবে, ওটাকে মাখতে হবে আর ঠিকঠাক করতে হবে। আলু দিয়ে মেখে আমি একটু ভিজে দেব। ঠিক আছে, ওকে, চলো এটাই খাই। বাজে এখন 11:15। আমি বের হচ্ছি কিছু বাজার হাট করতে। সেই আজকে তো মিট আপ, ফাইনালি সেই দিনটা চলেই এলো। তো মিট আপের জন্য কিছু জিনিস আনার আছে। অলরেডি খাওয়া দাওয়ারের সব আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে। বুঝতে পারছি এতজনের রান্নাবান্না তো আর বাড়িতে করা যাবে না, সম্ভব হয় না। আর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আজকে সারাদিনে এখন আমি তোমাদের মুখোমুখি হয়ে কথা বলতে পারছি। সকাল থেকে আর হয়ে উঠে নেই। অনেকক্ষণই ভাবছিলাম যে ব্লগটা শুরু করি, কিন্তু কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছিলাম। যাই হোক, খাওয়া দাওয়ার প্ল্যান হয়ে গেছে, অর্ডার দেওয়া হয়ে গেছে।
এখন বাইরে যাচ্ছি, কিছু জিনিসপত্র আনতে হবে, সেই জিনিসপত্রগুলো নিয়ে আসতে। আর যেই বেরোবো প্ল্যান করছি তখনই বৃষ্টিটা নেমেছে, কিন্তু কিছু করার নেই, ছাতা টাতা নিয়েই বের হচ্ছি। এখন বৃষ্টিটা একটু আপাতত বন্ধ আছে, মাঝখানে জাস্ট 5-6 মিনিট একটু ঝুরঝুর করে পড়লো, তারপরে একেবারেই বন্ধ হয়ে গেছে। এখন আবার হালকা হালকা রোদও বেরোচ্ছে, বেশ ভালো। রোদ থাকলেই খুব ভালো, বৃষ্টি থাকলে একটু কেমন যেন লাগে। এরকম এত সুন্দর, এই যে দেখো কি সুন্দর এখন হালকা রোদ বেরোলো, মানে হার্ডলি 5-10 মিনিট হয়েছে যে বৃষ্টিটা বন্ধ হলো। এনিওয়ে, এরকম থাকলে তো খুবই ভালো, আবারও বলছি। আর অনেকের সাথে দেখা হবে, সো ভেরি এক্সাইটেড। আর যারা তোমরা আজকে আসতে পারছো না, অনেকে কনফার্ম করার পরেও লাস্ট মিনিট ক্যান্সেল করতে হলো, উই আন্ডারস্ট্যান্ড, অনেক কাজ চলে আসে, প্রায়োরিটিস থাকি। কিন্তু যাদের সাথে আজকে দেখা হচ্ছে না, তাদের সাথে আশা করছি ফিউচারে খুব শিগগিরই দেখা হবে। পুজোও আসছে, পুজোর মধ্যে এদিক ওদিকে হয়তো দেখা হয়েই যাবে। তো চলো, আমি এখন বাইরের কাজটা তাড়াতাড়ি করে শেষ করে আসি, তারপরে বাকি কথা হবে। আজকে অনেকদিন বাদে কিচেনে রান্না করতে এসেছি, ভালো লাগছে, কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমি জানি না হঠাৎ করে আমার মধ্যে ভালোবাসাটা কোথা থেকে এসছে, কারণ আমি একেবারে রান্নাঘরে থাকতে পছন্দ করতাম না। ইভেন আমার মনে আছে যখন আমি কলেজ লাইফে পড়ি বা বিয়ে, তখনও মানে এইসব কথা তো হয় না যে আলটিমেটলি সেটেল হওয়া নল, কোনোদিনও কিন্তু রান্নার প্রতি ওই জিনিসটা আমার কখনো ছিল না। আমার খালি মনে হতো সারাদিনকে কিচেনে কাটাবো, এমন কোনোদিনও করবো না। কিন্তু এখনও সারাদিন কাটাই না অফকোর্স, কিন্তু রান্না করাটা কেমন একটা জানি ভালোবাসার মধ্যে চলে এসেছে। স্পেশালি এমন কিছু রান্না যেগুলো তোমার খেতে ভালো লাগে, মানুষকে খাওয়াতে ভালো লাগে। আজকে সেরকমই একটা দিন, আজকে নিরামিষ, কিন্তু সেই নিরামিষের মধ্যে আমি একটা ওই হয় না বংশাণু পরম্পরাতে যে রান্না চলে আসে, সেই রকমই কিছু একটা বানাচ্ছি। তোমাদেরকে চট করে দেখাই কি বানাচ্ছি আজকে। ভিডিওটার মাঝখানে একটু পজ নিলাম, কারণ চাটনির জন্য টমেটোগুলো বসালাম। আর এই হচ্ছে সেই রান্নাটা, বুঝতেই পেরেছো একটা মিক্সড সবজি কিছু বানাচ্ছি। এতে আছে ফুলকপি, আলু, শিম, আর এতে পড়বে পালং শাক। তো এটা পালং শাকের চচ্চড়ি বানাচ্ছি আমি। আর কেন এই রান্নাটা ভালো লাগে সেই গল্পটা তোমাদের বলি। প্রথমত এই রান্নাটা তো ছোটবেলা থেকে খেয়ে আসছি, মা ভীষণ ভালো বানায়। আর এটা দিয়ে না পুরো ভাত আমি খেয়ে নিতে পারবো। পালং শাকের চচ্চড়ি হলেই মানে পুরো ভাত একদম নিমেষেই শেষ। আমি, দিভাই, মা, বাবা সবাই ভীষণ ভালোবাসে। এবার এটার একটা গল্প হচ্ছে, এই রেসিপিটা হচ্ছে আমার দিদামায়ের। তো আমার দিদামা আরও সুন্দর নাকি বানাতেন। আমি ওনার হাতে রান্না কোনোদিনও খেতে পারিনি, কারণ আমার খুব ছোট বয়সে, মানে আমার 1 বছর বয়সে হওয়ার আগেই দিদামা আমাদের ছেড়ে চলে যান। তো আমার কোনো রকম মেমোরিজও নেই, আমার খালি ওনাকে ছবিতে দেখা আর প্রচুর গল্প শোনা যে ওনার একটা রান্নার খাতা ছিল, উনি খুব ভালো রান্না করতেন। পালং শাকের চচ্চড়িটা কিন্তু সেটাই একটা। এবং এই রান্নাটা আমার মামা বাড়িতেও খুব হয়, আমার মামিরাও রান্না করে এবং প্রত্যেকে আমরা ভীষণ ভালোবাসি। ইভেন ব্যাঙ্গালোরে আমার দিদি থাকে, মামাতো দিদি, তো যখন ওখানে যেতাম ওখানে রান্না হলো, আরে হ্যাঁ এটা তো দিদামার রেসিপি। তো অবভিয়াসলি আমার দিদামার হাতেরটা খাওয়া নেই, মার হাতেরটা খাওয়া। আমি শিওর মা একদমই দিদামার মতোই বানায়। আমার মা পার্সোনালি বলে দিদামারটা নাকি আরও বেশি টেস্টি। এবার এতে কিছু কি ইনগ্রিডিয়েন্ট থাকে, পালং শাকের চচ্চড়ি আমরা সবাই বানাই, আর এটা ভীষণ সহজ রান্না। তো এতে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা কি জানো, এটাতে থাকে হচ্ছে কালো জিরা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা। এবং সেটা ফোড়নে নয়, এটা মানে যখন সবজিগুলো ভেজে যায়, পালং শাকটা দেওয়া হয়ে যায়, তারপরে এই পেস্টটা দিতে হয় এবং ওটাতে এত সুন্দর একটা গন্ধ আসে। দিদামা নাকি আতপ চালও তাতে দিতেন, ভিজিয়ে রাখা আতপ চাল দিয়ে সেই বাটাটাকে বানিয়ে তারপরে দেওয়া হতো, মানে অপূর্ব সুন্দর খেতে। আর একদম লাস্টে নামানোর সময় কাঁচা তেল দিয়ে বা ঘিও দেওয়া যায়, বাট কাঁচা তেল দিলে টেস্টটা বেশি ভালো লাগে। এটা আমার শোনা, এটা পুরোপুরি কাঁচা লঙ্কার অ্যারোমা দিয়ে রান্নাটা হয়, ভীষণ সিম্পল। কোনোদিনও আমি অবভিয়াসলি রেসিপিটা কিছুটা অ্যাকচুয়াল ইনগ্রিডিয়েন্টটা বলেই দিলাম, বাকি এতে স্পেশাল কোনো স্টেপ নেই। খালি একটা জিনিস খেয়াল রাখতে হয়, এতে কিন্তু মূলো কুমড়ো কোনোটাই পড়ে না, নর্মাল বেগুন, শিম, লাউ দেওয়া যেতে পারে, আর কাঁচা লঙ্কা তো থাকবেই, আর পালং শাক। আমি তো অ্যাড করেছি ফুলকপি, আলু, শিম, আর এখানে দেখো সবজির মধ্যে এই যে পালং শাকটা কেটে রেখেছি, বেগুন কেটে রেখেছি, বেগুনও যাবে এতে, তাহলে খুব সুন্দর একটা রেসিপি হয়। একটু এই জায়গাটা মেসি রয়েছে কারণ আমি অনেক সবজিগুলো একসাথে কাটছিলাম তাই। তো রিমো আর আমার দুজনেরই নিরামিষ খেতে ভালোই লাগে, যদিও রিমো মাছ মাংস ভালোবাসে, আমিও খুব ভালোবাসি ননভেজ, কিন্তু নিরামিষ রান্নার একটা আলাদাই চার্ম আছে। এবং স্পেশালি আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খেতে বেশি ভালোবাসি, কারণ ওতেটা ওই রান্নাটাতে তুমি যেভাবে টেস্ট আনতে পারবে, পেঁয়াজ রসুনের টেস্ট তো একই রকম হয়ে যায়, ওতে কোনো ভ্যারাইটি পাওয়া যায় না। মানে সব সবজিতেই আমি যদি পেঁয়াজ দিয়ে দিই তাহলে তো ওই সবজির যে ফ্লেভারটা সেটা কখনোই আসে না, এটা আমার পার্সোনালি মনে হয়। এবং সবজির মধ্যে উইদাউট পেঁয়াজ রসুন দিয়ে
দিয়ে যদি তুমি তার টেস্টটাকে নিয়ে আসতে পারছো, এটা সত্যিই একটা ক্রেডিটের ব্যাপার। তো এগুলো নিয়ে আমরা যখন হস্টেলে রাত থাকতাম তখন এগুলো নিয়ে প্রচুর আলোচনাও হতো। ইভেন আমার চাকরির সময়, আমি বিয়ের আগে কিছু সময় একা একা থেকেছি যেখানে আমরা রান্না করতাম, তো তখন থেকে একটু একটু রান্না করেছি, বাট অবভিয়াসলি তখন অতটা এক্সপার্ট ছিলাম না, বা এখনও এক্সপার্ট নই, বাট এখন কিছুটা প্র্যাকটিসের মধ্যে চলে এসছে, তাই এই জিনিসটা ভালো লাগে। এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম তোমাদের সাথে। যদি তোমরা কেউ এই পদ্ধতিতে পালং শাকের চচ্চড়ি বানাও প্লিজ জানিও, শুনতে ভালো লাগবে, শুনে আমার খুবই ভালো লাগবে, আমার মাকেও বলবো তাহলে, ইভেন মা ব্লগে দেখলে তো জানতেই পারবে। তরকারির চেহারাটা একটু দেখালাম তোমাদের, পালং শাকগুলো দিয়ে দিয়েছি, আর এরপরে এতে অ্যাড করে দেবো এই যে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরার বাটাটা, এটা দিয়ে পুরো ঝোলটা হয়ে যাবে। চলো রান্নাবান্না তো অলমোস্ট ডান, এখন জলটা দিয়ে ফুটিয়ে দিলেই হয়ে যাবে। আর আমি হাতে নিয়েছি জাম মাখা, কালকে এত সুন্দর জাম এসছিল না বাজারে, তো টেস্টি, এই যে জাম মাখাটা নিয়ে এসছে, এত টেস্টি খেতে। কালকেও মানে একদম টসটসে পাকা যে জাম হয় ওগুলো তো এমনিই খেতে ভালো লাগে, তাও আমি একটু কাসুন্দি দিয়ে মাখলাম, আমার খুব ভালো লাগে খেতে এটা। দুপুর এখন বাজে 1:30, এই বৃষ্টিটাই মনে হচ্ছে সব নষ্ট করবে। আমাদের কমিউনিটি হলটা হচ্ছে ওই পিছন দিকটাতে, আমাদের গার্ডেন দিয়ে গিয়ে একদম লাস্টে ওখানে দেখতে পাচ্ছ সাদা রঙের ওটা, ওখানে জেনারেটর রাখা, তার পাশেই হচ্ছে হলো কমিউনিটি হলটা। খুবই সুন্দর জায়গাতে, কারণ ওপেন গ্রাউন্ডটাও সবাই পেতো, কিন্তু এই বৃষ্টি পড়তে থাকলে তখন আর কি গ্রাউন্ড আর কি, সবাইকে ভিতরেই বসে থাকতে লাগবে। এই যে পালং শাকের ঝোলের ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম, আর বানিয়েছিলাম চাটনি। এই দুটো আজকে রান্না করেছি, বাট কালকে অনেক কিছু রান্না করা ছিল। সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি, ওখানে আছে শাড়ি, এখানে আছে ব্যাগসগুলো, এখানে সবার চা স্ন্যাক্সের জিনিস, ওখানে বোলস, এগুলো তো সব দিয়ে আসা হয়েছে নিচে। আর এখানে আমিও হয়ে গেছি রেডি। প্রথমে ভাবছিলাম কি পরবো, তারপরে আমাকে পল্লবী অ্যাকচুয়ালি আইডিয়া দিল, যেহেতু এটা একটা মিট আপ, প্লাস তার সাথে তোমাদের সাথে ফার্স্ট টাইম দেখাও হবে, টু সাম এক্সটেন্ট আমার অন্তর্জোর কালেকশনও ওখানে থাকবে, তাই ও আমাকে সাজেস্ট করলো কি হ্যাঁ তুমি শাড়ি পরতে পারো, তাই না, হ্যাঁ তাহলে আমি শাড়ি পরি। তো এই হচ্ছে আমি আজকে শাড়ি পরেছি, আর রিমো খুবই ক্যাজুয়াল একটা লুকে আছে। আমি এখন দৌড়াদৌড়ির মধ্যে আছি, তাই আজকে ভিডিওটা একদম খুব খাপছাড়া আজকে ভিডিও একদম হচ্ছে না। ঠিক আছে চলো এখন আমরা বেরোই। এই হচ্ছে আমাদের মিট আপের আয়োজন, এখানে চারদিক দিয়ে সুন্দর করে চেয়ারগুলো সাজিয়ে রেখেছে যাতে সবাই মিলে আড্ডা দিতে পারি। ফার্স্ট টার্গেট হচ্ছে সেটা, তার সাথে খাওয়া দাওয়া তো থাকবেই। তো এখানে কিছু স্ন্যাক্স রিমো অ্যারেঞ্জ করেছে, এগুলো হচ্ছে কোল্ড ড্রিঙ্কসগুলো কতটা কোল্ড থাকবে জানি না, বাট ঠিক আছে সবাই যখন আসবে এটাই দেওয়ার ইচ্ছে। তার সাথে গ্লাসটা সব অ্যারেঞ্জ করে রাখা হয়েছে। আর এই কর্নারটাতে ছোট্ট করে আমার অন্তর্জোর যা কালেকশন এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে, অনেক কিছু তো আসা বাকিও আছে, বাট ঠিক আছে যা যা অ্যাভেলেবেল ছিল সব এখানে সাজিয়ে রেখেছি। হোপফুলি তোমাদের এগুলো দেখে বেশ ভালোই টাইম পাস হয়ে যাবে। যাক ফাইনালি সময় মতো না ভালোই একটু রোদ দিয়েছে, সুন্দর হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া যদিও, জানি না ঘর 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 আওয়াজ করবে ব্যাকগ্রাউন্ডে, তবে ভালো একটু বাইরে এসে দাঁড়ানো যাবে। রিনি ওই যে পিছনে বসে রয়েছে, আমিও রেডি হয়ে এসে পড়েছি, সব কিছু পিছনে রেডি রয়েছে, এখন বাস যাদের আসার তাদের অপেক্ষায় করছি। অলরেডি 4:30 বাজে, জানি না কখন আসবে, আমরা তো ইগারলি ওয়েট করছি সবাই আসবে, সবার সাথে দেখা হবে। একবার ফোন করে ভাবছি চেক করি, অ্যাটলিস্ট যারা তাদের সাথে রেগুলারলি কথা হয় তাদের সাথে ফোন করে একবার হ্যাঁ কী হচ্ছে একবার কথা বলে জেনে নিই, না সেটাই ভালো হবে। ওয়েলকাম। হ্যালো। হ্যাঁ একদম তোমরাই ফার্স্ট। হ্যালো। ও মা, হোয়াটস ইওর নেম? আদিত্রি। থ্যাংক ইউ। আদিত্রি। ও বাহ কি সুন্দর নামটা, একটু আলাপ করে দাও। হ্যাঁ প্রচুর আমাদের কমেন্টের মধ্যে তোমার নামটা আসে। খুব ভালো লাগলো তোমরা এসে, তো তোমরা ফার্স্ট, আমরা অপেক্ষা করছিলাম, আসলে সবার টাইম বলে একটু লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু রিল্যাক্স করেই আসবে। আস্তে আস্তে লোকজনরা আসছে, আরও কিছু লোকজন আসা বাকি রয়েছে, তারা একটু ডিলে চলছে। আর এখানে দুজন স্পেশাল মানুষ বসে রয়েছে সেই দূরে, বাবা গল্প করছে এখানে, মাফিন আর রিদ।
সবাই তোমাদেরই অপেক্ষা করছে। নতুন ফ্রেন্ড হয়েছে। এখন এটার কথাতে কোনো কথাবার্তা কোনো আলোচনা আমি শুনতে পাচ্ছি না, বাস অনেকজনের হয়ে হয়ে শুনতে পাচ্ছি। তনুজা বেরিয়ে গেছে, কৌশিক রয়েছে, বাকি এখন মহেশাতা আন্টি, আঙ্কেল, আর এদিকে প্রসেনজিৎ রয়েছে, আর এদিকে তো নিজেদের এই আলাদা একটা গল্প চলছে। খুব দেরি হয়নি, দেরি করে খুব দেরি হয়নি কিন্তু। অর্পিতা আর সৌরভকে তো তোমাদের মনেই আছে, এর মধ্যে অনেকবার দেখতে পেয়েছো। ফাইনালি এখন খালি সুলগ্না আন্টিদের আসবে, এটা কল করে নিই, ফোন করে নিই। হ্যাঁ, আলাপ করিয়ে দাও সবার সাথে। এত আড্ডার মাঝখানে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো আজকে ইভিনিংয়ের প্লেটটা হচ্ছে এরকম, এখানে আছে মোগলাই, ভেজ চপ, রসগোল্লা, চার ব্যবস্থাটা তো তোমরা দেখেই নিয়েছি। এখন সবাইকে একটু সার্ভ করেছি, আর সবাই বেশ গল্প করছে, এটা দেখে খুব ভালো লাগছে। এই যে সবার প্রতি নিজেদের মধ্যে একটা আড্ডা হচ্ছে, একটা পরিচয় পর্ব, সেটাও বেশ ভালো লাগে। একটু স্ন্যাক্স। হ্যাঁ হ্যাঁ, বাঙালি আড্ডাতে খাওয়া দাওয়া হবে না, এটা কি করে হয়? খাওয়া দাওয়া তো করতেই হবে। Why so silent? আপনার কোনো বক্তব্য আছে? আপনি কি ব্লগ স্টার্ট করতে চান? হ্যাঁ, কেন না? করো দাদা, তোমার লাইফে এত অ্যাডভেঞ্চার। ভাই, তাতার লাইফে কত অ্যাডভেঞ্চার। আমরা তো ভালোই বন্ধুত্ব পাতিয়েছি অনেকজনের সাথে। আন্টি আর অর্পিতা এখানে একটু সাইডেই দেখছে। যে আসল বন্ধুত্ব পাতিয়েছে সে হচ্ছে এই যে এখানে এসে একদম ভালো ফ্রেন্ডশিপ পাতিয়ে নিয়েছে দুজনে। যেখানে যার ইন্টারেস্ট, যার যেখানে ইন্টারেস্ট। একদম। আবার আসবে আন্টি। প্র্যাকটিস চলে যাচ্ছে। তো আমরা এখন আসছি। খুব ভালো কাটলো। থ্যাংক ইউ। অনেক জনের সাথে, নতুন জনের সাথেও আজকে দেখা হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, যেটা একদম পরে নাম্বারস নিয়ে যাচ্ছি সবাই অন্যদের সঙ্গে। হ্যাঁ, আন্টিকে এখান থেকে হাই করে দেবো আমরা। আন্টি, আমরা মিস করলাম তোমাকে। আরো কষ্ট হবে আন্টির। তো অনেকবার টিকিট বলেছে, যে মন থেকে বলেছে যে টিকিট চেঞ্জ করি, এক সপ্তাহ পরে। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। চলো, অকম্পন্ন খুব কম সময়ের জন্যই আসলো, সেটা আমার একটু খারাপ লাগছে। আরেকদিন আসতে হবে, কিন্তু এসেছো এত কষ্ট করে, এটাও খুব ভালো লাগছে। মানে এত ট্রাফিক কাটিয়ে তুমি এসছো, খালি আন্টি আসতে পারলো না। আন্টি ভিডিওতে দেখবে। আবার এসো আঙ্কেল, আবার আসবে। ঠিক আছে, আবার এসো। এখন আসর ভাঙার পালা, সবাই এখন একজন করে বেরোচ্ছে। গুড নাইট। খুব ভালো লাগলো কৌশিকদা, তুমি এসছো। আরো অনেকবার দেখা করবো আমরা। I got it wrong first time. I said Adrita. না, আদিত্রি, খুব সুন্দর। আমি ভুল বলেছিলাম, আদিতি বলেছিলাম। সবাই আমাকে আদিত হ্যাঁ, আদিত্রা বলে সব ডাকে। আচ্ছা, ওকে, I'll remember this. আদিত্রি। My name is Aditri. ইয়েস, আর কেউ ভুল বলবে না, রেকর্ড হয়ে গেছে এটা। Nice meeting you, Aditya. একদম, বাই বাই। আপনি বলবে তুমি আমাকে মনা কেন বল? দাঁড়া আমি থামি। কেন তো হাত ধুবে? ইস, ক্ষমা করে মামাম। এটা হয়ে গেছে। আরে বাবা রে, এত প্রণাম। হ্যাঁ, ঠিক আছে। দারুণ একটা ইভিনিং কাটালাম একসাথে। অনেকের সাথে নতুন করে পরিচয় হলো, অনেকের পরিচিত মানুষদের সাথে আড্ডা হলো, অনেক জমজমাটি ব্যাপার হলো। আর এখানে চলে যাচ্ছে ইভেন্টটা, এখানে এখন হাউসে কন্টিনিউ হচ্ছে। আর এই যে পিছন দিকে দুজনের মধ্যে কিছু একটা হচ্ছে। ও আচ্ছা, হাই। হ্যাঁ, উঠো দাঁড়াও। হ্যাঁ, বলো। আর কিছু? হ্যাঁ,
What is mama? It is not chutney. Come here. এটার উপরে। এই যে এবার বলো। যাই হোক, তো সবাই খুব এক্সাইটেড, বুঝতেই পারছো সবারই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমাদের জন্য সত্যি এটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ফার্স্ট টাইম এরকম একটা মিটআপ অ্যারেঞ্জ করলাম। অনেকেই তোমরা আসতে পারো নি, আশা করছি নেক্সট টাইম যখন আবার মিটআপ হবে তখন আসতে পারবে। এখন আমরা বাড়িতে একটু আড্ডা দেব, তারপরে গিফটগুলো, যেটা দুটো গিফট এসছে আমাদের কাছে, একটা কৌশিকটা নিয়ে এসছে আর একটা মহেশ্বর আন্টিরা নিয়ে এসছে, সেই গিফটগুলো একবার খুলে দেখবো। হয়েছে কত 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 করে খেয়ে যাচ্ছ তখন থেকে? ধোকলা খেয়েই যাচ্ছি, আর আন্টি এক বক্স ধোকলা দিয়েছিল, দেখো পুরো শেষ, আর দারুণ হয়েছে। বাড়িতে বানানো আন্টি বলতে সুলগ্না আন্টি পাঠিয়েছে এক বাটি ঢোকলা, এক বাটি তো না, এক গামলা ঢোকলা, যেটা শেষ। আর এটা আধারা দিনই একাই খেয়ে শেষ করেছে, বাকি সবার মধ্যে ভাগ বটারা হয়ে খাওয়া হয়েছে। না ও খাই নেই, ও খাই নেই, ও দেওয়া ও খায় না, দোকলা খাই না বলে আমি। ও দোকলা খায় না, ও ঢোকাও খায় না। আমাদের মিটআপ এখনো চলেই যাচ্ছে, এখানে আলাদা রকমেরই একটা মিটআপ চলছে। কি হয়েছে? কি তোমার আর লাগবে নাকি? আলু ভাজা লাগবে নাকি মামা? তো এখানে মিটআপের ইয়েতে এখন ডিনার চলছে, ডিনার করে আমরা বেরোবো। কালকে লাইভেরও প্রস্তুতি আছে এখানে। ও লাইভের পোস্টটা দিতে হবে, ভুলেই গেছি। দেখো এত কিছুর মাঝখানে লাইভের পোস্টটা দিতে ভুলে গেছি। ম্যানেজ একটা দিমো বেশি ম্যানেজার, এত ফ্রিতে মুফতকা ম্যানেজার আর কেউ দিব না। এই যে আরেকজনের ঘুমের শেষ, এই তুমি খেয়ে আনো। চলো দেখাই ডিনারে আজকে কি কি আছে। ডিনারে একদম সিম্পল ডিনার, একদমই পাতি নিরামিষ ডিনার, কারণ বনুয়ারাও এখন শনিবার করে নিরামিষ খায়। তো এখানে ভাত হচ্ছে, ভাতটা হয়ে যাবে, আলু ভাজা, দুপুরের একটু ওই পালং শাকের চচ্চড়ি রয়েছে, আর এখানে করেছি মূলো দিয়ে ডাল। বাস এটাই আজকে সিম্পল ডিনার একদম। না আজকে অ্যাকচুয়ালি পারবো না, হাত পা ব্যথা হয়ে গেছে আমার। ঠিক আছে, আবার দেখা হবে। কই ও মা, মামা বাই বাই, গুড নাইট মামা, গুড নাইট, বাই বাই, গুড নাইট, গুড নাইট, বাই বাই। ডিনার করে উঠলাম, বনুয়ারাও বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এখন গিফটগুলো নিয়ে বসেছিলাম, গিফটগুলো খুললাম। আর গিফটগুলো খোলার সময় তখন প্রথমে দেখাই মহাশ্বেতা আন্টিরা আমাদেরকে যে গিফটটা দিয়েছে ওটার মধ্যে একটা সুন্দর মেসেজ লিখে দিয়েছে। মেসেজটা হচ্ছে, টু রিমো অ্যান্ড রিনি, বেস্ট উইশেস অন আ ফ্যান্টাস্টিক জার্নি কল্ড লাইফ। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি এই জন্য কাগজটা পুরোটা সরিয়ে দিয়েছি, সরিয়ে যেটুকুর আমাদের মেসেজ লেখা ছিল সেটা আমি রেখে দেবো। আমার এগুলো জিনিস কালেক্ট করতে খুব ভালো লাগে, এগুলো মেমোরিজ হয়ে থেকে যায়। গিফটটা কি দিয়েছে সেটা দেখায়। আর আমার এত পছন্দের একটা জিনিস, এত পছন্দের একটা গিফট, কারণ এনিওয়ে কারণটা প্রথমে গিফটটা দেখাই, তারপরে তোমাদের বলছি কারণটা কি। এই যে গিফটটা হচ্ছে একটা খুব সুন্দর গণেশ, মানে এত সুন্দর, এত পছন্দ হয়েছে গণেশ ঠাকুরটা। আর যারা আমার ভিডিও আগের থেকে দেখছো তোমরা হয়তো জানবে, আর যদি না জানো আমি বলে দিই, আমার গণেশ ঠাকুর খুব পছন্দ। মানে ফর সাম রিজন আই হ্যাভ এ ভেরি উইয়ার্ড কানেকশন উইথ গণেশ ঠাকুর। আমার মানে খুব ভালো লাগে। আমি ইনফ্যাক্ট আমার মাহিরা বাড়িতে যদি কোনোদিনও যাই, মানে যাবো তো ঠিকই, এর মধ্যে যদি কোনোখানে যাই তখন তোমাদের দেখাবো। ওখানে আমার শোকেসের মধ্যে গণেশের একটা কালেকশন আছে, মোটামুটি 20-25টা গণেশ ঠাকুর আমি অন্য অন্য রকমের কালেক্ট করেছি, কিছু কিছু আমি নিজে হাতেও বানিয়েছি। তো this is a new addition to our home, to my collection, and very pretty. মানে আর কতবার দেখা, আমি খুলে খুলে বারে বারে দেখেছি অনেকবার। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আঙ্কেল, খুব পছন্দ হয়েছে। রিনির কতটা কি পছন্দ হয়েছে ও বিহাইন্ড দ্য ক্যামেরা কমেন্ট্রি দেবে। না খুব সুন্দর হয়েছে, এবং আমি ওটাকে ভাবছিলাম যে কোথায় এটাকে সাজানো যায়, কোথায় এটাকে সাজানো যায়। আমাদের একটা সুন্দর একটা ডিসপ্লে কাউন্টার চাই এখন রুমে। ডিমান্ড আমাকে করলো যে শোনো এখন কিন্তু হয়ে গেছে, এখন তুমি ফয়ার এরিয়াটাকে সাজানোর ব্যবস্থা করো। তো এখন একটা চাপ হয়ে যাবে অ্যাডিশনাল। এনিওয়ে কৌশিক আমাদের জন্য একটা গিফট এনেছিল। কৌশিকের গিফটটা হচ্ছে সামথিং দ্যাট আই ক্যান ইউজ ইন দ্য কিচেন। এটা নেস্টাশিয়ার একটা খুব সুন্দর বোল,
সো সার্ভিং ডিশ আমাদের খুব পছন্দ, এরকম অলরেডি একটা আছে, আরো একটা এগুলো বেকিং ট্রের মতো ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের পুডিং টুডিং বানাতে খুব সুন্দর হয়। একটা রাহুল ওরা আমাদেরকে গিফট করেছিল আই থিংক 2-3 বছর আগে না, 2022 সেকেন্ড অ্যানিভার্সারিতে। হ্যাঁ 22 তে আমাদের অ্যানিভার্সারি সময়। যাই হোক, তো ওইটা একটা ছিল এন্ড দিস ইজ অ্যানাদার ওয়ান। তো আমাদের দুটো একটা সেট হয়ে গেল, বেশ সুন্দর, নাইস। থ্যাংক ইউ কৌশিক, থ্যাংক ইউ তনুজা ফর দিস ওয়ান্ডারফুল গিফট। তো আমাদের দুটোই খুব কাজের, মানে এটা খুব কাজের আর এটা খুব কি বলবো, মানে আমি এটা বলে বোঝাতে আমার গণেশ ঠাকুরটা খুব পছন্দ হয়েছে। আর নেস্টাশিয়াটা রিনির খুব পছন্দ হয়েছে, রিনি দেখেই বলছে নেস্টাশিয়ার ডিশ। সো এই দুটো গিফট পেয়েছি আজকে। তার সাথে সুলগ্না আন্টি আমাদের জন্য হাতে বানানো ঢোকলা পাঠিয়েছিল, যেটা একেবারে শেষ সাফার চাক হয়ে গেছে। তো যার জন্য অনেকেই বনু অব্র সবাই ডিনার এইটুকু করেছে, ঢোকলা খেয়ে আধা ডিনার হয়ে গেছে। তো এই ছিল আজকের আমাদের মিট আপ। এইভাবে আমাদের আজকে মিট আপটা কাটলো, সন্ধ্যাটা খুব ভালো কেটেছে। ওভার টু ইউ রিনি। ওভার টু ইউ রিনি বলে পুরো ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে দিলাম আমি। আজকের দিনটা সত্যি অন্যরকম ছিল। ফার্স্ট টাইম এমন একটা এক্সপিরিয়েন্স আমাদের দুজনে, আমরা আমাদের চ্যানেলের যারা তোমরা কি বলবো মেম্বার্স আছো, ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে নিয়ে একটা ছোট্ট মিট আপের অ্যারেঞ্জমেন্ট, আর নিজেরা যতটুকু পেরেছি সেটাই চেষ্টা করেছি। ফার্স্ট টাইম করেছি, হয়তো অনেক কিছু পারফেক্টলি হয়নি, কিন্তু হ্যাঁ নেক্সট টাইমে আবার ইচ্ছা থাকবে এরকমভাবে অ্যারেঞ্জ করার, এবং আরো অনেকের সাথে দেখা হবে, আরো অনেকের সাথে দেখা করার। কারণ এবার সত্যি ডিস্টেন্সটা ছিল অনেকের, সেই কারণে তোমরা অনেকে আসতে পারোনি। তো চেষ্টা করবো এমন একটা জায়গায় করা যেখানে সবাই মোটামুটি একটু অ্যাক্সেস করতে পারে, যদিও সেটা ব্যাঙ্গালোরে একটু ডিফিকাল্ট। আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই। এই মিটআপটার কারণ কি ছিল? এই মিটআপটার একটাই কারণ ছিল, তোমাদের সাথে আমরা কমেন্টের মাধ্যমে যোগাযোগ রাখি। তোমরা অনেকে কমেন্ট করো, কিন্তু আমরা তোমাদের চেহারা দেখি না। তোমরা আমাদেরকে দেখছো ঠিকই, তা আমাদের মিটআপের মেইন কারণ ছিল যে টু পুট দ্য ফেসেস টু দোজ নেমস। যে মহাশ্বেতা আন্টি, কৌশিক, তারা যে কমেন্ট করছে, তোমাদের সাথে মুখোমুখি দেখা করে তোমাদের সাথে মুখোমুখি আড্ডা দেওয়াটা, এটাই ছিল হলো আমাদের মেইন অবজেক্টিভ। তো কিছু মানুষের সাথে দেখা হয়েছে, কিছু মানুষ আসবে করে আসতে পারে। তো আশা করি নেক্সট বার যখন আমরা প্ল্যান করব তখন অনেককে পাবো এবং অনেক বেটার আরো ভাবে হয়তো অ্যারেঞ্জ করে উঠতে পারবো। তো এনিওয়েজ আজকের দিনটা এগেন ভীষণ ভালো কেটেছে, আর থ্যাঙ্কস টু অল অফ ইউ, তোমরা যারা এতটা সাপোর্ট করছো আমাদের সকলকে, মানে আমাকে, রিমোকে এবং আমাদের পুরো বিবি ফ্যামিলির পরিবারকে, এবং এভাবেই সাপোর্ট করে যেও। আর আজকের ব্লগটাকে এই নোটে এখন এখানেই শেষ করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অনেক কমেন্ট করবে। আর এটা পরে নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।